আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়ার্ল্ড থেকে। আমি নাহার। তা আমার যে ঢাকা টু রাজশাহীর একটা ভিডিও শেয়ার করছিলাম, ওখানে বলছিলাম যে আমি একটা বিজনেস পারপাসে রাজশাহী যাচ্ছিলাম। তো যাই হোক, এত পরিমাণে রোদ্রু ছিল যে ভালোভাবে ভিডিও ক্যাপচার করার মতো ছিল না। আর যে যে রাস্তা ধরে আমি অনেক আগে আমার নানার বাড়িতে গেছিলাম, সে রাস্তার আগের মতো নেই। আর এত সুন্দর ক্লিন, যা কোনো ধুলা ময়লা কোনো কিছু নাই। যদি এত পরিমাণে তাপদাহ না থাকতো, তাহলে মনে হয় আরও সুন্দরভাবে আমি এনজয় করতে পারতাম সেই জার্নিটা। যাই হোক, ট্যুর হোক বিজনেস হোক, আমি এক কাজে দুটা করে চলে আসলাম। এত সুন্দর, প্রশংসা না করলে না হয়। আসলে জ্যাম নাই, গাড়ির তেমন চাপ নাই, খুবই 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 শান্ত পরিবেশ। আমার খুবই ভালো লাগছে। এটা আমি কোনোভাবে আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না। আর আমি যখন নানুর বাড়িতে প্রথম অনেক বছর আগে আসছিলাম, ওটাতে বলছিলাম, তখন মনটাও ছোট ছিল, মানুষটাও ছোট ছিলাম। এই নদী যখন নৌকা দিয়ে পার হইতে যাচ্ছিলাম, অনেক ভয় পাইছিলাম। আর আমি এইগুলাতে অবশ্য অভ্যস্ত ছিলাম না। তো যাই হোক, এখন এই নদীতে ব্রিজ হয়ে গেছে। আর আমি চলে আসলাম রাজশাহী সিল্কের যেই প্রধান কাঁচামাল দিয়ে তৈরি করা হয় সেই জায়গাতে। আর এখানে ওরা আমার সাথে এত সুন্দর কোঅপারেট করছে, যা বলার মতো না। আর ওদের সাথে আমি অনুমতি নিয়ে বা ওরা আমাকে খুবই কোঅপারেট করছে। তো এই সে রেশম পোকা, যে পোকা তুত পোকা, যে পোকা থেকে চীন থেকে আগত ছিল, চীনের একটা পাতা থেকে, যেটা আমরা তুত চিনি। আর এই যে সুতাটা এই সুতাটা দিয়ে তসর সিল্ক তৈরি করা হয়। আর এই সুতা থেকে আপনার বিভিন্ন সিল্ক তৈরি করা হয়, যেমন বলাকা সিল্ক, মসলিন শাড়ি, তারপর অর্গানজা, এই ধরনের জিনিসপত্র এই সুতা থেকে তৈরি করা। এই যে অরিজিনাল যে সিল্কটা এই সুতাটা থেকে হয়। আর বিভিন্ন সুতা থেকে, বিভিন্ন কাপড় থেকে, বিভিন্ন সুতা দিয়ে সিল্কটা বিভিন্ন কাজে বিভিন্ন কাপড়ের জন্য তৈরি করা হয়। অর্গানজার জন্য এক ধরনের সুতা তৈরি করা হয়, তারপরে মসলিনের জন্য এক ধরনের সুতা, রাজশাহী যে সিল্ক অরিজিনাল যেটা দিয়ে শুরু করা হয়েছিল সেটা এক ধরনের সুতা, বলাকা সিল্কের জন্য এক ধরনের সুতা, তসর দিয়ে এক ধরনের সুতা। আর এই যে অরিজিনাল যে সুতাটা কিভাবে তৈরি করে, এই যে নিচে একটা প্যান চলতেছে, পানির সাথে সুতাটাকে দিয়ে, গুটিটাকে দিয়ে সুতাটাকে পরিশোধ টেনে আনে। আর যে কালো কালো কিছু দেখা যাচ্ছে, এগুলা পুরোপুরি সুতা দিয়ে ফেলছে, এটার আর কোনো কিছু নাই। আবার অনেকগুলা ছিঁড়ে যায়, এগুলা উঠে ওই যে তসরের জন্য যে সুতাটা তৈরি করতেছে ওটা। তারপরে এই দেখেন যে হলুদ কালারের যে সুতাটা, এই সুতাটাই অরিজিনাল সিল্কের জন্য। এই যে এগুলাকে ভিজিয়ে রাখা হয়, তারপরে এগুলাকে টেনে টেনে করা হয়। এখন এই যে সুতাগুলো দেখতেছেন রিলে নিচ্ছে, এই সুতাগুলো এক এক কাজের জন্য তৈরি করা হচ্ছে। তা আমাকে সরাসরি ফ্যাক্টরিতে কিভাবে কাপড় তৈরি করা হয়, কিভাবে কি করা হয়, আমাকে এগুলা সব তারা সম্পূর্ণ আমাকে অনেকভাবে কোঅপারেট করছে। সত্যি কথা বলতে, যেটা আসলে এভাবে করে কিনা কোনো ফ্যাক্টরিতে আসলে আমার জানা নেই। আমার অ্যাট ফার্স্ট এই সিল্ক আনা থেকে সিল্কের সব কিছু ধারণা, বা কোন সুতা দিয়ে কোন কাজটা করা হয়, কোন সিল্কটা তৈরি করা হয়, ওরা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিছিল। আর যে সুতাগুলো দেখতেছেন, এই সুতাগুলো দিয়ে কাপড়টা বুনতেছি দেখেন। আর এই সুতাগুলো দিয়ে আপনার তারা বাছাই করতেছে, ক্লিন করতেছে সুতাটা দিয়ে কোনটা কি করা হবে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। আর রেশম পণ্য এটি বিখ্যাত বিশ্বের কিন্তু স্পেশাল। এটা কিন্তু চীনের একটা থেকে আমি প্রথমে বললাম, সেটা দিয়ে কিন্তু এই সুতা, এই কাপড়, এই বিখ্যাত জিনিসটা তৈরি করা হয়। মসলিন কাপড় কিন্তু আমাদের ঢাকায়া মসলিনও আছে, বিভিন্ন মসলিন আছে, সেমি মসলিন আছে। এই সুতা দিয়েও সেমি মসলিন, রাজশাহী মসলিন, তারপরে বললাম তো কি কাপড় তৈরি করা হয় এটা দিয়ে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সুতাটা টেনে আনতেছে, এটা দিয়ে কিন্তু কাপড়ের যে কাপড়টা যে তৈরি করবে সেটা। এই খালামণি কিন্তু খুবই এক্সাইটেড ছিল। আর আমি কিভাবে কি করব, সেও আমার সাথে খুব কোঅপারেট করছে, খুব ভালো আমাকে সহযোগিতা করছে। এখন আমি চলে যাচ্ছি যে কিভাবে কাপড়টা তৈরি করে ওইটা দেখার জন্য। তখন ও বলতেছে, খালা আমি আপনাকে একটু ভিডিও করে দিই। তাই ও আমাকে ভিডিও করে দিচ্ছে। তারপরে এই যে আঙ্কেলটা আমাকে বুঝাচ্ছে, এটা কাপড়, এই কাপড়টা দিয়ে
এটা করা হয়, তারপর ফিন্ট করা হয়, এই যে নিচে মোড়াচ্ছে এগুলো দেখা যায়। পরে আমি হাত দিয়ে দেখলাম যে আসলে এটাতে কোনো ময়লা আসে কিনা, বা কোনো দাগ পড়তেছে কিনা, বা কোনো কালো তেলের কিছু পড়তেছে কিনা। আর এত পরিমাণে রাজশাহী শহরে গরম ছিল যা বলার মতো না। তখন পুরা বাংলাদেশে তাপদাহের একটা সমস্যা চলতেছিল। আর আমি গেছিলাম সগুড়া সিল্ক মিলে লিমিটেডে, আপনারাও যেতে পারেন। আর আমি তো বিজনেস পারপাসে গেছি। এখানে হচ্ছে যাদের মেল আছে তারাই হচ্ছে পাইকারি খুচরা বিক্রি করে, অন্য কোনো কোথাও পাওয়া যাবে না। তো আমি ওইগুলো আগে ভিজিট করে ফেলছি, দেখে ফেলছি, তারাই আমাকে সহযোগিতা করছে ওই মেলটাকে পরিদর্শন করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, পেজটাকে ফলো করেন নাই, করে দিবেন। আল্লাহ হাফেজ।